আমরা এই এলাকার স্থানীয় হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করি। ওই বাংলাদেশি পাকিস্তানি এরম কোনো বিভাজন আমাদের মধ্যে আসেনি। একসাথে আছি, কোনো ব্যাপার না। 10 বছর আছি, আমাদের না কোনো মুসলিমের সাথে আমাদের ফ্যাট, না হিন্দুদের সাথে মুসলিমের কোনো ফ্যাট, কোনো এরকম ব্যাপার নেই। জায়গাটা নিশ্চয়ই চিনতে পারছেন, এই জায়গাটাই সেই জায়গাটা যেখানে কিছু মিডিয়া আসছে বাংলাদেশিদের সন্ধানে, কিন্তু আমরা তা করতে আসিনি। আমরা এখানে এসেছি সত্যের সন্ধানে। এখানে কিছু মুসলিম পরিবার রয়েছেন যাদেরকে বেশি করে অ্যাটাক করছে কিছু মিডিয়া। আপনারা হিন্দু, তাহলে এখানে যারা মুসলিম ভাড়া থাকে তাদেরকে তো বেশি করে অ্যাটাক করা হচ্ছে, তাহলে তাদেরও কি বাংলাদেশের সাথে সম্পর্ক রয়েছে? ছিলাম না, উনি এসেছিল তো ঘরটা বন্ধ, তো আমরা সব কাজে বেরিয়ে যাই, ঘরটা বন্ধ থাকে। তার জন্য উনি এসে বললো যে সব এখানে বাংলাদেশি থাকে, আমরা এসেছি বলে সরে গেছে। তো এখন এসে দেখেন যে আমরা সব এখানে রয়েছি, আজকে রবিবার ছুটি, তার জন্য আজকে আমরা সব রয়েছি। আবার কালকে যদি আসবেন তো কোনো ঘরের লোক পাবেন, সব ঘরটাই এমনি বন্ধ থাকে। মানে ঘরে তালা দেখলেই বাংলাদেশি বলে দিন? হ্যাঁ, তাই সেই রকম হয়েছিল। তো আমরা পরে এসে শুনলাম নাকি এখানে ইয়ে হয়েছিল, তার জন্য আমরা আর কিছু জন দেখি না, কারণ আমরা লেটে করে আসি। কেউ 4টে আসে, কেউ 5টা আসে, কেউ রাত 6টায় আসে, এরকম আর কিছু। তা আপনাদের তরফ থেকেও তাদেরকে বলা হয়েছে যে গায়ে গরম জল ঢেলে দেওয়া হবে বা এই ধরনের কিছু কথা, তো সেগুলোকে আপনাদের রটানো হচ্ছে আপনাদের নামে যে হ্যাঁ আপনারা সত্যি বাংলাদেশি? না, আমরা বাংলাদেশি। আমাদের বিহার বাড়ি হচ্ছে এখানে, আজ 10 বছর হয়ে গেছে। এই ঘরটাই 10 বছর আছি। তা আমাদের বাড়ি তো বিহার, তা আমাদের বাংলাদেশি আছে। তা আসুন দেখুন, আধার কার্ডে দেখুন, প্যান কার্ড দেখুন, যেটা দেখবেন আমি দেখাবো কি আছে। আপনাদের কাছে যারা কাগজপত্র দেখতে চাইছিলেন, কিন্তু এটা তো দেখিয়ে দেবো, সবই আছে। আমি এখানে 10 বছর আছি ভাড়া, একটাই রুমে। কাগজ দেখবে, আধার কার্ড দেখবে, যেটা দেখবে সেটাই দেখিয়ে দেবো। আমাদের বাড়ি বিহার, ওইখানে ভোট দিই। আমাদের এখন এখানে আছি, আমাদের ভোট হয়ে গেছে, এখানে আর কিছু নেই, কোনো ব্যাপার নেই। আপনারা এখানে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে বসবাস করেন? একসাথে আছি, কোনো ব্যাপার না। 10 বছর আছি, আমাদের না কোনো মুসলিমের সাথে আমাদের ফ্যাট, না হিন্দুদের সাথে মুসলিমের কোনো ফ্যাট, কোনো এরকম ব্যাপার নেই। আমরা 10 বছর এখানে আছি। আপনারা সবাই মিলেমিশে থাকেন? হ্যাঁ, একসাথেই থাকি। আমাদের মালিক হলো মুসলিম, এই যে কারখানাটা, হোলসেলার আছে মুসলিম, এই যে পাশে আমাদের ঘর মালিক মুসলিম, সবই তো মুসলিম। আমরা হিন্দু এখানে আছি, কোনো ব্যাপার নেই। আপনাদের এলাকাতে বাংলাদেশি খুঁজতে আসা হচ্ছে, রোহিঙ্গা খুঁজতে আসা হচ্ছে, কি বলবেন? আপনাদের এলাকা থেকে আদৌ আছে সেরকম কিছু বাংলাদেশি? আমার এই 50+ বয়স, আমার খুব ছোটোবেলার কথাই মনে আছে। আমরা এই এলাকার স্থানীয় হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করি, এবং এই জায়গায় আমাদের কোনো সময়ের জন্যে ওই বাংলাদেশি পাকিস্তানি এরম কোনো বিভাজন আমাদের মধ্যে আসেনি। বর্তমান যেটা আমরা শুনতে পাচ্ছি, তার কারণ এই এলাকায় আমার বাবা ঠাকুরদার জমি জায়গা দিয়ে যা সরকারি সহায়তায় গিয়েছে, যা অমুসলিমদের জন্য গিয়েছে, আমার ঠাকুরদা হাজি মোহাম্মদ বাদশাহ আলীর দেওয়া জায়গাতেই সোলঙ্গড়ি ঠাকুরতলার মন্দির হয়ে আছে। আমার ঠাকুরদার দেওয়া জায়গাতেই শ্মশান আছে, 57 শতক জায়গা দেওয়া আছে শ্মশান, এখনও রেকর্ড আছে। 190 এবং 194 দাগ নাম্বার যেটা সোলঙ্গড়ি মৌজায়, 62 নম্বর দাগ নাম্বার যেটা ঠাকুরতলা মন্দিরে আছে, সেটা হলো আমার ঠাকুরদার দেওয়া জায়গা। জ্যাংড়া হাতিয়াড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস, 1198 দাগ, যেটা আমার বাবার দেওয়া জায়গা। এই যে আপনাদের উপর এই যে পরিকল্পনা ভাবে অ্যাটাক করা হচ্ছে, এটাকে নিয়ে কি বলবেন? এটা সারা ভারতবর্ষ জুড়ে যারা অশান্তি সৃষ্টি করতে চায়, এটা তাদেরই কাজ। যারা শান্তি চায় না, মানুষে মানুষে যারা বিভেদ চায়, এটা তারাই একমাত্র করছে। আমি কোনো পার্টির কথা বলবো না, কিন্তু যারা একটা শ্রেণীর মানুষ আছে যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়, তারা শুধু হিন্দুর শত্রু নয়, তারা মুসলমানের শত্রু নয়, তারা সমগ্র মানবতার শত্রু। এই যে তারা একটা মানে চিত্র তুলে ধরলো যে আপনাদের এলাকাতে এসেছে সাংবাদিক, আপনারা কাজ করতে দিচ্ছেন না, তেড়ে যাচ্ছেন। আমিও এসেছি একজন সাংবাদিক, এবং আমি পারমিশন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। তাহলে কি প্রবলেমটা কোথায়? পারমিশন নিয়ে কাজ করা না পারমিশন না নিয়ে কাজ করা? অবশ্যই আমি যদি আপনার বাড়িতে যাই, আপনার বাড়ির পারমিশন আমাকে নিতে হবে না? আমি আপনার ঘরে ঢুকবো, বিনা পারমিশনে আমি আপনার ঘরে ঢুকতে পারবো? এই যে জায়গাটায় দাঁড়িয়ে কথা বলছেন, এখানে এইটা 21 শতক জায়গা, এই যে রাস্তাটা, এটা আমার দাদুর দেওয়া রাস্তা, হাজি মোহাম্মদ বাদশাহ আলীর দেওয়া রাস্তা। এই রাস্তা দিয়ে তো হিন্দু মুসলমান সবাই চলাচল করছে, এখনও আমাদের এটা রেকর্ডে আছে। আমরা কি কোনো মানুষকে বলতে পারবো যে না, এখানে হিন্দুরা যেতে পারবে না, এখানে অন্য মানুষ যেতে পারবে না? যেহেতু আমার ঠাকুরদা এটা রাস্তার জন্য দিয়েছে, সাধারণ মানুষের জন্য দিয়েছে, তো আমরা এটা বিভেদ সৃষ্টি করি না। তো কোনো মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করবে, তার তো কোনো অসুবিধা নেই। এখানে একটা শ্রেণীর মানুষ আসছে যারা আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছেন, এখানে 4টে কারখানা আছে,
এই কারখানায় মালদা, মুর্শিদাবাদ, বিহার, বিভিন্ন রাজ্যের মানুষেরা কাজ করছে, তারা এই এলাকায় রয়েছে। এই এলাকায় আমরা তারা মিশে রয়েছি, মালিক এবং শ্রমিক মিলেমিশে রয়েছি, বোঝা যাবে না। ফলে তারা এখানে আছে অল্প পয়সায় যাতে ঘর ভাড়ায় থাকতে পারে, সেই জন্য যারা ঝুপড়ি ঘরে আছে 1000, 1500, 2000 টাকা ঘর ভাড়ায় আছে। আর সেই ঘরগুলো দেখেই আমাদের মনে হচ্ছে যে এখানে সমস্ত বাংলাদেশিরা আছে, মানে ওরা দেখে একটা ধারণা করে নিচ্ছে, দেখেই একটা ধারণা করেছে। এবং তারপরে আরও একটা কারণ হলো যে এই নিউ টাউন এলাকাটা যেহেতু এটা একটা বিগ শহর, ভারতবর্ষে আমরা যে সমস্ত বিগ শহরগুলোতে ঘুরি সেখানে দেখব সমস্ত দেশের মানুষ আছে, সমস্ত রাজ্যের মানুষেরা আছে। ঠিক নিউ টাউন একটা বিগ শহর হয়েছে, এই বিগ শহরে বিভিন্ন এলাকার মানুষেরা এখানে আছে। আমরা এই এলাকার 100 জন মানুষ যদি থেকে থাকি, 80 জন মানুষ হলো ওপার বাংলার। এই ওপার বাংলার 80 জন মানুষের মধ্যে 75 জন মানুষ হলো হিন্দুরা। আর এই এলাকার 20% মানুষ আছে হিন্দু মুসলিম মিলিত, আপ টু বাগুইয়াটি থেকে নিয়ে যাত্রাগাছি পর্যন্ত। এটা যদি আপনি একবার দেখেন তাহলে দেখতে পাবেন যে 100% মানুষের মধ্যে 20% মানুষ হলো এই এলাকার আদিবাসিন্দা, আর 80% মানুষ হলো বাংলাদেশ থেকে আগত। এই 80%-এর মধ্যে 75% মানুষ হলো অমুসলিম ভাইয়েরা, 5% হলো মুসলিম, যারা অনেকে এসেছে, অনেকে আছে, অনেকে চলেও গিয়েছে।